নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ট্রাস্ট ব্যাংকে চাকরির আবেদন করবেন। ট্রাস্ট ব্যাংকে চাকরি আবেদন করতে গেলে ট্রাস্ট ব্যাংকের একটি ক্যারিয়ার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ক্যারিয়ার অ্যাকাউন্ট করবেন এবং ক্যারিয়ার অ্যাকাউন্ট করার পরে চাকরির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি মূল ভিডিওটা শুরু করছি। প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করবেন টিবিএল ক্যারিয়ার। প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন সিভি ব্যাংক হোম, এই যে ট্রাস্ট ব্যাংক, এটার উপরে ক্লিক করবেন। এখানে এই যে পদগুলো দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনি জুনিয়র অফিসার, এই যে পদগুলো আছে এগুলো সবগুলোই বর্তমান সার্কুলার। এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে তার আগে একটা ক্যারিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। তো সর্বপ্রথমে আপনি যেহেতু নতুন সেহেতু রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সচল ইমেল অ্যাড্রেস। এরপরে একটা পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেটার মধ্যে অ্যালফাবেট, সিম্বল কিংবা সংখ্যা সবগুলা মিলানো থাকবে, ছোট হাত বড় হাতের অ্যালফাবেট দুটোটা মিলিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড, এই ঘরে ওই একই পাসওয়ার্ড আবার বসাবেন হুবহু। এরপর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা হুবহু নিচে বসাবেন। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। এখানে বলতেছে যে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড, মানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করা দরকার। আপনি আপনার জিমেলে চলে যাবেন, মোবাইল অথবা কম্পিউটার থেকে জিমেলে দেখতে পাবেন একটা মেল যাবে এই ট্রাস্ট ব্যাংক থেকে, সেটার মধ্যে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কটার উপরে ক্লিক করলেই আপনার এই যে অ্যাকাউন্টটা বা ক্যারিয়ার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আপনি লগ ইন করতে পারবেন। তো সেজন্য অ্যাক্টিভ হওয়ার পরে আপনি চলে আসবেন আবার সেই পেজে। এই পেজে আসার পরে এখানে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেলটা আবার বসাবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা লিখবেন, তারপরে ক্যাপচাটা দেবেন, তারপরে লগ ইন। তারপরে আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অথবা আপডেট প্রোফাইল এটাতে যাবেন। এখান থেকে আপনাদের নেম, ফাদার্স নেম, ন্যাশনাল আইডি নাম্বার, মানে যা যা এখানে আছে ফর্ম সবগুলো ফিল আপ করবেন। তারপরে নিচে দেখতে পাবেন এখানে অ্যাড্রেসের ঘর আছে, এখানে অ্যাড্রেসগুলো বসাবেন। তারপরে সেভ, সেভে ক্লিক করার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা এখানে অ্যাড এডুকেশনে ক্লিক করে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো ইনফরমেশনগুলো বসাবেন। তারপরে এমপ্লয়মেন্ট হিস্টোরি, প্রফেশনাল কোয়ালিফিকেশন যা যা এখানে আপনাদের দেওয়ার মতো আছে সবগুলোই ফিল আপ করে লাস্টে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট সিভিতে এখানে সাবমিটে ক্লিক করবেন, ইয়েস দিবেন, ওকে। এরপর আপনারা হোমে চলে যাবেন। বর্তমানে এই যে সার্কুলারটা আছে এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বলতেছে যে ইউর এডুকেশনাল ডিগ্রি ইজ নট এলিজিবল ফর দিস জব, মানে আমার যতদূর শিক্ষাগত যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না, হয়তো বা মাস্টার্স দরকার। আপনাদের যদি মাস্টার্স অ্যাড করা থাকে তাহলে আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম ওয়ার্নিং দেখাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। যদি থাকে তাহলে আমি বোঝানোর চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে কিংবা কমেন্টে রিপ্লাই দিয়ে। তো সবাই ভালো থাকবেন।